আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সবাইকে। নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রে কয়েকটি নতুন কবিতা যুক্ত করা হয়েছে। সেই কবিতাগুলোর মধ্য থেকে একটি উল্লেখযোগ্য কবিতা হলো বন্দনা কবিতা। কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। কবিতাটি মধ্যযুগের হওয়ায় এর ভাষা একটু জটিল, তাই বুঝতে একটু সমস্যা হয়। আজকের ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, তাহলে এই কবিতা নিয়ে আর কোনো ভয় থাকবে না। চলো প্রথমে আমরা শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে জানার চেষ্টা করি, তারপরে কবিতাটির মূল ভাব, এরপরে কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14-15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দের মধ্যে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গেস বলে যাকে উল্লেখ করা হয়েছে, তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর তাঁর ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন। তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। কবিতাটির মূল ভাব। কবির ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তাঁর মূল কাব্যের শুরুতে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন। এই কবিতাংশে জন্মদাতা পিতামাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন, তাই তাঁদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তাঁর কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম, কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করি। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে। এখানে প্রণাম শব্দের অর্থ শ্রদ্ধা নিবেদন, পায়ে অর্থ পা। সৃষ্টিকর্তার পরেই যে মাতা পিতার অবস্থান, এখানে তাই বোঝানো হয়েছে। বন্দনা কবিতাটি মূলত ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে নেওয়া অংশবিশেষ। কবি তার মূল কাব্যের শুরুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন, তারপরে তিনি স্বীয় জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেননা মাতা পিতার অনেক কষ্ট ও সাধনায় সন্তান পৃথিবীতে বেড়ে ওঠে, তাই কবি মাতা পিতার প্রতি ভক্তি শ্রদ্ধায় নত হয়ে বলেছেন, সৃষ্টিকর্তার পরেই মাতা পিতার অবস্থান। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। জান অর্থ যাঁদের, হন্তে অর্থ হতে বা থেকে, বসুধা অর্থ পৃথিবী। যাদের দয়ায় পৃথিবীতে কবির জন্ম হয়েছে, এখানে সেই মা বাবার কথা বলা হয়েছে। পিতামাতা পরম আপনজন, পৃথিবীতে তাঁদের মতো আপন অন্য কেউ নেই। বাবা মায়ের কারণেই পৃথিবীতে সন্তানের জন্ম হয়, তাদের দয়া করুণা স্নেহ মমতায় জীবন পূর্ণতা পায়। তাই কবি তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করতেই তাদের প্রশংসা করেছেন। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটিত। এখানে মা অর্থ মা, থুইলা অর্থ রাখলো। এখানে কবি মায়ের স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। মাতৃস্নেহের তুলনা নেই। প্রতিটি শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি মা পালন করে থাকেন। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি, এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। এখানে বিদিত শব্দের অর্থ হচ্ছে অবিদিত বা জ্ঞাত। এখানে মায়ের কোলে পিঠে করে সন্তানকে মানুষ করার কথা পৃথিবীর সকলের জানার বিষয়টি প্রকাশ পেয়েছে। মায়ের স্নেহ মমতার তুলনা নেই। আর এই চিরন্তন সত্যের আলোকে বন্দনা কবিতার শুরুতে কবি তার মায়ের ত্যাগের কথা স্বীকার করেছেন। মা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন, যা পৃথিবীর সবার জানা। অসখ্য আছিল মই দুর্বল সাবাল। এখানে অসখ্য অর্থ হচ্ছে অশক্ত বা দুর্বল, আসিলু অর্থ ছিলাম,
সাবাল অর্থ সাওয়াল, সন্তান বা ছেলে। এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। শিশুর শৈশব কাটে অসহায়ত্বের মধ্য দিয়ে। এ সময় মায়ের আদর যত্ন না পেলে শিশুর পরিপূর্ণ বিকাশ ব্যাহত হয়। মায়ের আদর যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের এমন ত্যাগকে কবি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন। মানব শিশুর অসহায় অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক মায়ের অকৃত্রিম অবদানকে স্বীকার করে কবি কথা বলেছেন। তান দয়া হন্তে হইল এ ধরো বিশাল। তান অর্থ তার, হন্তে অর্থ হতে বা থেকে, হইল অর্থ হলো, ধর অর্থ দেহ। কবি এখানে মায়ের সেবা যত্নে সন্তানের বড় হয়ে ওঠার বিষয়টিকে বুঝিয়েছেন, অর্থাৎ শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের ভূমিকাকে তুলে ধরেছেন। মানব শিশু অসহায় অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। মায়ের আদর যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে শিশু পরিণত মানুষ হয়ে ওঠে। না খাই খাওয়াই পিতা, না পড়ি পড়ায়। সন্তানকে বড় করতে পিতার অপরিসীম আত্মত্যাগ এখানে তুলে ধরা হয়েছে। সন্তানের বড় হয়ে ওঠায় বাবা মায়ের অবদান অনস্বীকার্য। মা যেমন সকল প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখেন, তেমনি বাবাও অমানসিক শ্রম দিয়ে সংসারের জন্য উপার্জন করেন। নিজে খেয়ে না খেয়ে বাবা সন্তানের মুখে খাবার তুলে দেন, নিজে না পড়ে বাবা সন্তানের পোশাক পরিচ্ছদের যোগান দেন। বাবার এসব ত্যাগকে কবি এখানে তুলে ধরেছেন। কত দুঃখে একে একে বছর গয়। এখানে দুঃখে অর্থ হচ্ছে দুঃখে, গয় অর্থ হচ্ছে অতিবাহিত করে। সন্তানের জন্য একজন বাবার ত্যাগ ও সংগ্রামশীল জীবনচিত্র এখানে প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন বাবার অবদান অশেষ। বাবা তার সন্তানকে ভালো রাখতে, একটি সুস্থ ও সচ্ছল জীবন দিতে নিজের ইচ্ছা ও সুখকে বিসর্জন দেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে নিজের আরাম ও ভালোবাসা বিলিয়ে দেন সন্তানদের জন্য, এবং এভাবেই তার জীবন অতিবাহিত হয়। পিতাক নেহাই জিউ জীবন যৌবন। এখানে ন্যায় অর্থ হচ্ছে স্নেহ, জীব অর্থ জীবিত থাকা বা আয়ু। এখানে পিতার স্নেহে জীবন যৌবন নিয়ে জীবিত থাকাকে বোঝানো হয়েছে। এই কবিতায় কবি মায়ের সাথে বাবার ত্যাগের কথাও অকুণ্ঠভাবে স্বীকার করেছেন। বাবার স্নেহ ও কর্তব্যপরায়ণতার উপর নির্ভর করেই সন্তান তার জীবনের পরিপূর্ণতা লাভ করে তথা যৌবনে উত্তীর্ণ হয়। কনে বা সুধিব তান ধারক কাহন। এখানে কনে হচ্ছে কখনো, সুধিব হচ্ছে শোধ করা, ধারক হচ্ছে ঋণ, কাহন অর্থ টাকা। একজন পিতা সন্তানের জন্য যা করেন সেই ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না, অর্থাৎ পিতার স্নেহের ঋণ টাকা দিয়ে শোধ করা কখনোই সম্ভব নয়। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার। এখানে ওস্তাদ অর্থ শিক্ষক বা শিক্ষাগুরু, হন্তে অর্থ হতে বা থেকে, বার অর্থ বেশি, করো অর্থ করি। কবি তাঁর মাতা পিতার পর ওস্তাদ তথা শিক্ষাগুরুর বন্দনা করেছেন। একজন মানুষের জীবনে শিক্ষাগুরুর গুরুত্ব বোঝাতে তিনি তাকে পিতার চেয়ে অধিক সম্মান করার কথা বলেছেন। দোসর জনম দিলা তিহুসে আমহার। দোসর অর্থ দ্বিতীয়, জন্ম অর্থ জন্ম, তিহ অর্থ তিনিও, আমহার অর্থ আমার। মাতা পিতা মানুষকে জন্ম দেন ঠিকই, কিন্তু একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন তার ওস্তাদ বা শিক্ষাগুরু। এ কারণেই তিনি তাদের দ্বিতীয় জন্মদাতা বলে অভিহিত করেছেন। শিক্ষকের শিক্ষায় প্রাণিত্বের অন্ধকারত্ব থেকে মনুষ্যত্বের আলোয় আলোকিত জীবনের স্বাদ পাওয়ার বিষয়টিকে কবি দস্যুর জন্ম বা দ্বিতীয় জন্ম বলে উল্লেখ করেছেন। আমহা পুরবাসী আছো যথ পৌরজন। পুরবাসী শব্দের অর্থ নগরবাসী, আর আমহা পুরবাসী মানে আমার নগরবাসী। এই শব্দবন্ধ থেকে বোঝা যায় কবি কোনো একটি শহর বা নগরে বাস করতেন। তিনি তার প্রতিবেশীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের জন্যই তাদের এই কবিতার অনুষঙ্গ করে তুলেছেন। ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ। ইষ্ট হচ্ছে আত্মীয়, মিত্র হচ্ছে বন্ধু, সভাসদ অর্থ রাজার মন্ত্রিসভার সদস্যগণ। তাহলে ইষ্ট হলো আত্মীয় আর মিত্র হলো বন্ধু। সম্ভবত কবির বিকাশ ও টিকে থাকার পিছনে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং সভাসদদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ কারণে কবি তাদের প্রতি সকৃতজ্ঞ শ্রদ্ধা প্রকাশ করেছেন। তান সভান পদে মহার বহুল ভক্তি। তান অর্থ তাদের, সভান অর্থ সকলের, পদে হচ্ছে পা, মহার অর্থ আমার, ভক্তি অর্থ শ্রদ্ধা। কবি এখানে সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করেছেন। প্রথমে কবি প্রশংসা করেন সৃষ্টিকর্তার এবং পরে প্রশংসা করেন মমতাময়ী
মাতা পিতার, এরপরে কবি বন্দনা করেছেন জ্ঞানদানকারী শিক্ষকের প্রতি। সবশেষে কবি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন নগরের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মী বা সভাসদগণের প্রতি। সপুটে প্রণাম মহার মনোরথ গতি। সপুটে অর্থ হচ্ছে করজোরে, প্রণাম অর্থ সম্মান, মহার অর্থ আমার, মনোরথ অর্থ মনের ইচ্ছা, গতি অর্থ পূর্ণতা। সপুটে প্রণাম হলো করজোরে প্রণাম করা। কবির মনের ইচ্ছা হলো তিনি তার নগরবাসী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সভাসদগণের সবাইকে করজোরে প্রণাম করবেন। তিনি তার এই মনোবাসনার বিষয়টি এখানে প্রকাশ করেছেন। বিশেষ করে তিনি তার কাব্য রচনায় সফলতার জন্য সকলকে প্রণাম করার কথা বলেছেন। মুহাম্মদ সগির হীন বহ পাপ ভার। এখানে হীন অর্থ নিচ বা অধম, বহ অর্থ হচ্ছে বহন করে, পাপ ভার অর্থ পাপের বোঝা। কবি শাহ মোহাম্মদ সগির ছিলেন অত্যন্ত বিনয়ী। সেই বিনয় প্রকাশ করতে গিয়ে এই কবিতাংশে তিনি নিজেকে হীন ও পাপী হিসেবে উল্লেখ করেছেন। সাধারণ সৌজন্যবোধ ও বিনয় থেকে তিনি নিজের সম্পর্কে এ ধরনের কথা বলেছেন। সভানক পদে দোয়া মাগো বারবার। সভানক অর্থ সকলের, পদে অর্থ পায়ে, মাগো অর্থ প্রার্থনা করা। বিনয়ী কবি শাহ মোহাম্মদ সগির তাঁর নগরবাসী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও সভাসদগণের প্রতি নিজের কৃতজ্ঞতা ও ভক্তি জানানোর পাশাপাশি তাদের সকলের কাছে দোয়াও চেয়েছেন। আর তার সেই দোয়া চাওয়ার বিষয়টি এখানে প্রকাশিত হয়েছে। কবি মূলত তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি বুঝতে পেরেছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও।